নমস্কার, আমার রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকালবেলাটা ভুলই হবে, কারণ সকালে মোটামুটি কিছু কাজ হয়ে গেছে। আর এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই যে বিছানাটা তুলতে শুরু করেছি, মানে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু বাজারে যাব। আর এই কদিন সোমনাথই বাজার করে করে নিয়ে এসছে, তো আমি বললাম যে আমাকে নিয়ে চলো, কিছু জিনিস কেনার আছে, ওই জন্য একসাথেই বেরোবো। তাই জন্য আমি একেবারে বিছানা টিছানা রেডি করে কিছুটা কাজ কমপ্লিট করে তারপর বেরোবো। এদিকে মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, আমাদের চা খাওয়াও হয়ে গেছে, আর এসে তারপর টিফিনটা করব ভেবেছিলাম। তো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে আমাদের বাজার মাত্র 3 থেকে 4 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না। মজার কথা কি জানো তো, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও 6 মাস হাতে সময় পেয়েছিলাম, আর সেই 6 মাস আমরা একটু ঘুরেও ছিলাম। তো আমাদের সেই গন্তব্যস্থল কোনো কফি শপ বা রাস্তা দিয়েই ঘুরেছি অল্প একটু সময়ের জন্য, সেরকম সময়ও হাতে ছিল না দুজনেরই। তো আর এখন বেরোনো মানে এই বাজার করতে যাওয়া, বা গ্রসারির মাল আনতে যাওয়া, বা মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া, এই হচ্ছে কাজ। তো দেখো আমরা চলে আসলাম বাজারে, মাছের বাজারে চলে এসেছি। আর শিঙি মাছ তো পাইনি, যে উদ্দেশ্যে আসা ছিল, মানে আসার কথা বাজারে মেয়ের মাছ কেনার জন্য। তো নিয়ে নিলাম চিংড়ি মাছ আর কাতলা মাছ। তারপরেই আবার একটু ঢুকে পড়লাম চায়ের দোকানে, আর সেখানে এসেই ব্যাস মানে ডিসিশান চেঞ্জ হয়ে গেল যে না, বাইরে আজকে একটু বাইরে বেরিয়েছি যখন, একটুখানি বাইরেরই ডিম টোস্ট খেয়ে নিই। তো ডিম টোস্ট নিয়ে বসে পড়লাম। আর এমনিতে বাড়িতে তো ওটসই খাই, তো 1-2 দিন নিয়মের ব্রেক হলে অসুবিধা থাকে না। আর ডিম টোস্টটা কিন্তু বেশ ভালোই করেছিল। এবার সোমনাথ জিজ্ঞাসা করছে কি কেমন খেলে ডিম টোস্টটা, আমি বললাম না ভালো করেছে, ঝাল হয়নি। তো লঙ্কা এমনিতেই কম দেয়, ভালোই করেছিল। তারপরে চলে আসলাম বাড়িতে। এইবার বাড়িতে এসে আমার মাথায় বজ্রাঘাত, মানে তখন ঘড়িতে দেখছি মানে এতটা সময় এগিয়ে গেছে যে আমি জানি যে আমি আর এই ঘড়ির সাথে তাল মিলিয়ে পারবো না। এদিকে সকালবেলা মেয়ে আজকে মানে অল্প একটু খাবার খেয়ে বমি করে দিয়েছিল, ওর খিদে পেয়ে গেছিলো, তাই ওর খাবারটা আমি আগে তৈরি করে দিলাম। আর তারপরেই আমি লেগে পড়বো রান্না করতে। কিন্তু আজকে বাজার করে নিয়ে এসেছি মাছ, কিন্তু মাছ আজকে আর রান্না করা যাবে না, কারণ আজকে আমার হাতে একদম টাইম অল্প। আর মাছ ধোয়া বাছা করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছিলাম, যে কারণে আমাকে এখন বুঝে বুঝে কিছু করতে হবে। তো বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিল, অলরেডি ডাল সেদ্ধটাও হয়ে গেছে। আর আমি ভাত বসিয়ে রেখেই বাজারে গেছিলাম। তো এসে দেখি ভাতটা তো কমপ্লিট হয়েই গেছে, তো ডাল আর সেদ্ধ আছে, ডালটাকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করব। আর এদিকে একটু কুমড়ো নিয়ে এসেছি বাজার থেকে, আর উচ্ছে ছিল ঘরে, আর দুটো নিয়ে এসেছিলাম। আর উচ্ছে আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এটা কিন্তু খুব ভালো লাগে আমার খেতে, মাঝে মাঝে এই জন্য উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে করি, কখনো আলু দিয়েও করি, তবে এটা আমার খুব ভালো লাগে। মেয়ে আজকে একটু সকাল সকাল উঠেছে, তাই ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে না খাওয়াতে পারলে মেয়ে ঘুমিয়ে পড়বে, মানে খেতে খেতে ঘুমিয়ে পড়বে, ওর এই ব্যাপারটা রয়েছে। তো এদিকেও মাথার মধ্যে আমার সেইটা ঘুরছে, আর এদিকে মেঘ ডাকছে, আকাশ আবার মেঘলা করে এসেছে। যদি আগের দিনের মতন আবার বৃষ্টি নামে তাহলে পরে স্নান করানোটাও মুশকিল হয়ে যাবে। ওই জন্য নানা রকম ভাবছি আর কাজ করছি। দেখো ইতিমধ্যেই শুনতে পাচ্ছি মেয়ে চিৎকার করছে ওদিকে, মনে হয় ফলের রসের যে বোতলটা দিয়েছিলাম ওটা মনে হয় ফেলে দিয়েছিল। আজকে আবার আমার নাচের রিহার্সাল রয়েছে বিকেলবেলা, তো রেস্ট আজকে হবেই না। এখান থেকে একবারে কাজকর্ম সেরে সমস্ত কিছু কমপ্লিট করতে করতে আমার সময় লেগে যাবে। তারপরে আবার একটু ভিডিও এডিটিং করা থাকে, কিন্তু আজকে আবার আমার বিশেষ কিছু কাজও রয়েছে, যে কারণে আমি তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করছি। আর দেখো বাজার থেকে এসেছি, এসে সেই থেকেই শুরু করেছি ধোয়া কাটায়, মাছগুলো ধুতে ধুতেই আমার অনেকটা সময় বেরিয়ে গেছে। আর তারপরেই দেখো মেয়ে এসে শুরু করে দিয়েছে, ওই দেখো পেছনে, দেখতে পাচ্ছ কি না জানি না, মেয়ে দেখো একবার ঘরে একবার বাইরে, মানে একটা সময় হয়ে গেলে ওকে স্নান করাতে হবে, সেই সময়টা ও যে কী করে বোঝে কি জানি। যেই ওর জুসটা খাওয়া হয়ে যাবে তারপর থেকে ও ওই বারান্দার দিকে যাবে, মানে ওখানে ওইখান থেকে গিয়ে স্নান করানো হয় ওকে, তো সেটা ওর মাথায় আছে। আর দেখো, আর যেই দেখেছে আমি এখানে বসে বসে সব তরকারি কাটছি, তো আর এখানে ভিডিওটাকে সেট করে নিয়েছি। এবার ও ওই কারণের জন্য আরও বিশেষ করে ওই দেখো দেখেছো, দেখো ও বসবে, ও ধরবে, ও সমস্ত কিছু, ওই যে ছুরিগুলোকে ধরবে। ওই জন্য কী করবো দেখো, ওকে উপরে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়েও তো চুপচাপ থাকে না, না যদি চুপচাপ থাকে তাহলেও তো হয়। ও বসিয়ে দিয়েছি, এবার দেখো ওখান থেকে উঠবে, উঠে ওই ধরার চেষ্টা করবে। এরকম যদি করে বলো পড়ে যাওয়ার ভয় রয়েছে। ওই দেখো
তো এইভাবেই চলে আমার কাজকর্ম সারাদিন। ওর ঠাকুমার কাছে থাকে সব সময় এই টাইমটা যখন আমি রান্না করি। আর দেখো, আর এদিকে আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেল, একে একে ডাল করে ফেলেছি, মেয়ের আর শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আর যেটা করব সেটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা করব, আর এটা বসিয়ে দেব। আর একটু পেঁয়াজও কাটবো, কেটে নেব, পেঁয়াজও দিয়ে দেবো এর মধ্যে, খুব ভালো লাগে। আর এটা মানে বসিয়ে দেওয়ার পরে আমার শাশুড়ি মা একটু দেখে নেবে এটা। আর বাকি আমি স্নান করিয়ে নিই মেয়েকে, খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজটা করব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, মেয়েও অলরেডি ঘুমোতে চলে গেছে। আজকে কি হয়েছে জানো, আজকে বললাম না মেয়ে ভোরবেলা উঠেছে, তো মেয়ে মানে খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছে। আমার এত খারাপ লাগছিল, মানে পুরো আর কি কমপ্লিট করাতে পারিনি, তার আগেই ঘুমিয়ে ঢলে পড়েছে। অনেক চেষ্টা করেছি কিন্তু ওঠেনি, কি আর করব, কিছু করার নেই, মানে অত্যাধিক দেরি হয়ে গেছে আজকে। তো আমারও এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। আর এদিকে সোমনাথও চলে এসেছে, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বটা বাকি আছে। আর আজকে তো মেনু সেরকম কিছুই করতে পারিনি, মানে সব আমার একদম মানে কি বলবো, একটু তাড়াতাড়ি উঠলেও কিছু করার নেই, আবার দেরি করে তো উঠলে তো কোনো কথাই নেই। তো আজকে বাজার যাওয়ার জন্যই আমার এত লেট হয়ে গেছিলো। তো এবার ভাত বাড়তে হবে, ওরা সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে এখন রাত্রেবেলা একটু ভাত খায়, তাই ওর জন্য একটু ভাত আর ওর তরকারি যেটা থাকে সেটা রেখে দেওয়া হয়, গরম করে দেওয়া হয়। আর তার সাথে একটু ডালও দিয়ে দিই। আর আমরাও ভাত বেড়ে নিয়ে বসে পড়বো। তো আজকে দেখো একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে, যেটা আমি রান্না করেছি আজকে। আর ভাতের মধ্যে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ তো থাকছেই প্রত্যেক দিনের মতন। আর সেই সাথে আজকে করেছি মুসুরির ডাল, যেটা মানে ডালটা শাশুড়ি মাই সেদ্ধ করে রেখেছিল, তো মুসুরির ডালও করেছি। আর এই দেখো নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ, গন্ধরাজ লেবু, উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে আমের আচার। আর এই দেখো করেছি আজকে ছানার ভর্তা। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভীষণ সুন্দর একটা রেসিপি, তোমরা কিন্তু ট্রাই করে এটা অবশ্যই দেখতে পারো। আর করেছিলাম এই দেখো মুসুরির ডাল, সবাইকে দেওয়া হয়ে গেছে, তাও অনেকটা রয়েছে, মানে আজকে ডালটা অনেকটা পরিমাণেই হয়েছিল। তো এই ছিল আমার আজকের দুপুরের মেনু। আচ্ছা, আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।